প্রিয় নবী হুজুর গৌসে পাককে বলেন, ও আব্দুল কাদের, তুমি আসরের নামাজ রজু বানাচ্ছ, এই মুহূর্তে তুমি সিরিয়ার জমিনের মধ্যে চলে যাও, কারণ সিরিয়ার জমিনের মধ্যে আমার একজন উম্মত ঈসা নবীর উম্মতের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, বাস হচ্ছে। আমার নবীর উম্মত বলে আমার নবী বড়, ঈসা আলাইহিস সালামের উম্মত বলে ঈসা আলাইহিস সালাম বড়। ঈসা আলাইহিস সালামের নবীর উম্মত বলতেছে আমার নবী চতুর্থ আসমানের মধ্যে রয়েছে, এই জন্য আমার নবী বড়। আর আমার নবীর উম্মত বলতেছে তোমার নবী চতুর্থ আসমানের মধ্যে দারোয়ান হয়ে পহরা দিচ্ছে, আর আমার নবী জমিনের মধ্যে বাদশা হয়ে ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তিনি যখন তর্ক বিতর্ক করতেন, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের উম্মত বলতে লাগলেন তোমাদের নবী তো মৃতকে জিন্দা করতে পারে না, এই জন্য তোমাদের নবী ছোট, আর আমার নবী তো মৃতকে জিন্দা করতে পারে, আমার ঈসা আলাইহিস সালাম তো মৃতকে জিন্দা করতে পারে, এই জন্য আমার নবী বড়। ওই মুহূর্তে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের মধ্যে ইরাকের জমিন থেকে কুদরতিভাবে সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে হাদিস বলেছি বাবারা বারবার করে তারপর আবার বলে দিতে হচ্ছে, আল্লাহ পাক বলে ওলি আল্লাহর কদম, আমি আল্লাহর কুদরতি কদম। ওলি আল্লাহরা চাইলে আল্লাহ পাকের ইচ্ছায় মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিনা। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানের মধ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই দুই ব্যক্তির মাঝখানে যখন গেলেন, ওনাকে তখন সালাম দিলেন নূরানি চেহারার অধিকারী তিনি আবারকে যখন সালাম দিলেন, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়ালাইকুমুস সালাম বললেন ভাইরা তোমরা কি নিয়ে তর্ক করছো? আমার নবীর উম্মত বলে হুজুর আপনাকে তো আমি চিনি না, কিন্তু আমাদের মধ্যে একটি দ্বন্দ্ব। তিনি বলতেছে তার নবী বড়, আমি বলতেছি আমার নবী বড়, আপনি একটু বলেন কোন নবী বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা তুমি একটু বলো, তুমি যে বলতে চাচ্ছ তোমার নবী বড়, কারণ কি? কারণ হচ্ছে আমার ঈসা নবী মৃতকে জিন্দা করতে পারে, আর আপনার নবী তো মৃতকে জিন্দা করতে পারে না, এই জন্য আপনার নবী ছোট। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, ও আল্লাহর বান্দা শুনে রাখো, তুমি বলছো তোমার ঈসা নবী মৃতকে জিন্দা করে, আমি কোন নবী নয়, আমি আমার নবীর গোলামের 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 গোলাম, আমি হচ্ছি আব্দুল কাদের। আমি বলে দিচ্ছি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে আমি আব্দুল কাদের মৃত মানুষকে জিন্দা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বলছে ঈসা আলাইহিস সালামের যেই উম্মত আছে তার চোখ তো কুফরের মধ্যে উঠে গেছে। বাবারে আমি কইছি আমার নবী জানে, তার নবী জানে না, আর এখন সে বলতেছে আমার নবী তো জানে অনেক ভালো করে জানে, আমি তো কোনো নবী নয়, নবীর গোলামের 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 গোলাম, নবীর অনেক পরে আমি আব্দুল কাদেরও মৃতকে জিন্দা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের এখানে আলোচনা করবেন হুজুর গৌসে পাক শাহ বাগদাদ গৌসে সাকালাইন গৌসে সামদানি কুতুবে রব্বানি পীরে হক্কানি মাহবুবে সুবহানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ওনার পাওয়ার, ওনার কেরামত সম্পর্কে আপনি আলোচনা করবেন। জোরে বলুন মারহাবা। আপনারা কি গৌসে পাকের আলোচনা শুনতে রাজি আছেন কিনা? আরো জোরে বলুন গৌসে পাকের আলোচনা করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? এটা আমার কথা নয় আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। যারা আল্লাহর নবীদের আলোচনা করবে, নবীদের জীবনী সম্পর্কে, মুজিজা সম্পর্কে কোনো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আর কোন বান্দা যদি আল্লাহর ওয়ালিদের ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, কোন বান্দারা যদি আল্লাহর ওয়ালিদের জীবনী নিয়ে, ওনাদের কথা কাজ নিয়ে আলোচনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কাফারা হিসাবে সেটাকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আমার ওয়াজে বাবা ওই যে এক বক্তা কিছুদিন আগে বলছে যে
মুরব্বি মুরব্বি উহু। ওই বক্তা একটা কথা বলছি ওনার আঞ্চলিক ভাষায়, তো আমি তো ওনার আঞ্চলিক ভাষায় পারি না, কিছুটা ওনার মতো বলার চেষ্টা করি। তো উনি বলছে কি একটা ওয়াজের মধ্যে, আমার ওয়াজে আয়ন যাইব বয়ন যাইব, হ্যাঁ কিন্তু কি হতন যাইব কিন্তু যাওন যাইতো না। আমার কথা হইলো বাবা, আমার ওয়াজে আমার আবার ভিন্ন কথা, আমার ওয়াজে আয়ন যাইব বয়ন যাইব, চাইলে ওয়াজ বাড়ানো লাগলে বাইতো চলিজন যাইব, কিন্তু আমার ওয়াজে বইলে বাবা কথা কইতে হইব। কথা কি বুঝতে পারছি নি আমি? নাকি আপনারা নোয়াখালীরা বুঝেন না? সিডেঙ্গে হন পড়িব না একটা না নমাতে সিডেঙ্গেও বুঝেন নোয়াখালীরাও বুঝেন, এটা তো বাজি ওয়াজ করতে আপনার কোনো কষ্ট নইব। কারণ আমি মোটামুটি সিডেঙ্গেও পারি, আমি তো অরিজিনাল নোয়াখালীরা বলা নোয়াখালীরাও পারি মোটামুটি। আজকে যতক্ষণ আলোচনা করব আল্লাহ পাক সকলকে ধৈর্য দান করে শোনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের দেওয়া পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ, যেটি 30 পারা, জোরে বলুন কয় পারা? 30 পারা। আল্লাহ বলে বান্দারে, পৃথিবীর মধ্যে সমস্ত রাইটার তারা যখন বই লেখে, তারা তখন বইয়ের শুরুতেই ভূমিকার মধ্যে কিছু কথা লেখে, সেখানের মধ্যে তারা লিখে দেয় যদি আমার এই লেখনীর মধ্যে কোনো ভুল আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে আপনি আমাদেরকে অবহিত করবেন, আমরা সেই ভুলটি সংশোধন করে পরবর্তীতে সংস্কার করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এমন কালামে পাক, এমন কালামে হাকিম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন কোরআনুল কারীমের শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, আল্লাহ বলে কোনো সন্দেহ পর্যন্ত সেই কিতাবের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি সেই কিতাব থেকে যদি একটু তেলাওয়াত করি, আপনারা কি চুপ করে বসে থাকবেন না আমার সাথে একটু তেলাওয়াত করবেন? একটু তেলাওয়াতের চেষ্টা করুন সবাই আমার সাথে, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা খবরদার, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমার খাস বান্দা, যারা আমার মাহবুব বান্দা, যারা আমার দোস্ত, আমরা এখান থেকে একটি পয়েন্ট বের করতে পারি কোন বান্দা আল্লাহ তাআলার দোস্ত, কার ব্যাপারে কথা বলার জন্য, কার ব্যাপারে শব্দ চয়ন করার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ারি দান করেছেন। আল্লাহর বন্ধুকে কোন কাজ করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অনেক ধর্মের লোক পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবাই হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ তাআলার এই বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা আছে আল্লাহ বলে তারা আমার সাধারণ বান্দা নয়, তারা হচ্ছে আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু সকল। তারা সবাই হচ্ছে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে গেলে কোন কোয়ালিটি থাকতে হবে, কোন পজিশনে আপনাকে যেতে হবে, সেই ব্যাপারে যদি মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরামের দিকে যদি আমরা তাকাই, তিনারা বলছেন আল্লাহর নৈকট্য যদি কেউ পেতে হয় তাহলে ওই বান্দাকে আল্লাহ পাকের বিধিবিধান সবগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে শুধুমাত্র ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, যদি কষ্ট না হয় সবাই আমার সাথে বলুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জমিনের মধ্যে, তারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন টেন্ডারবাজি করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, পরের জমি দখল করার জন্য নয়,
পরের মাথার মধ্যে বাড়ি দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য নয়, পরের থেকে সুদ ঘুষ নিয়ে জীবন পরিচালনা করার জন্য নয়। আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। আল্লাহ বলে আমার উদ্দেশ্য হচ্ছে আমার বান্দা আমার ইবাদত করবে। বান্দা ইবাদত কোন ইবাদত করবে? শুধুমাত্র যারা আল্লাহর ওলি হবে তারা শুধুমাত্র ফরজ ইবাদত করে ওলি হতে পারবে না। ওলি আল্লাহ যারা হবে তারা ফরজ ইবাদত তো করবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। রমজানের মধ্যে রোজা পালন করবে। সামর্থ্যবান হলে হজ করবে, সামর্থ্যবান হলে যাকাত দিবে। এখানের মধ্যেই ক্ষান্ত নয়। যারা আল্লাহর ওলি হবে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত বান্দাদের একটি গুণ থাকতে হবে, তারা বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টির জন্য নফল ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরে হাদিসটা বললে ক্লিয়ার হয়ে যাবে। আমার বাবার আমি কোরআনের আয়াতের অর্থটা শেষ করি। আল্লাহর নবী বলেন তারা কি করবে? নফল ইবাদত করতে হবে। শুধু ফরজ ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ রোজা কলমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদেরকে নিয়মিত নফল ইবাদত করতে হবে। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যাবে, এই দেশের মধ্যে 12টা 1টার পরে সাধারণত মোটামুটি সবাই ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শীতের রাত ঘুমাতে বড় আরাম। যদি আপনাদের এখানে শীত কম পড়ে, আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে অনেক বেশি শীত পড়তেছে এই মুহূর্তে। শীতের সময় একটু যদি সুন্দরভাবে কম্বল দিয়ে ঘুমানো যায়, ঘুমটা কি খারাপ হয় না ভালো হয়? আরও জোরে বলুন কি হয়? আপনারা মনে কম্বল গাদ দিয়ে ঘুমান না? যে গরম বাবারে বাবা, আমি তো এটা গায়ে দিয়ে আমার গরম লাগতেছে, এটা খুলে ফিরি নাকি? এত ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি কারা হবে? যারা মানুষ যখন ঘুমিয়ে যাবে, কনকনে ঠান্ডা যখন পড়বে, ওই ঠান্ডার মধ্য দিয়েও ওই বান্দা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই বান্দা ঘুমাবে না। ওই বান্দা আবার ঘুম থেকে উঠে যাবে, সুন্দরভাবে অজু বানাবে। অজু বানিয়ে আল্লাহর দরবারে সেজদা দিবে, কাঁদবে, আল্লাহর দরবারে দোয়া করবে, ফরিয়াদ করবে। এইরকম বান্দা যারা হবে, যারা ওপেনে এবং গোপনে, প্রকাশ্যে এবং গোপনে সব সময় যারা আল্লাহর রাস্তায়, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, দ্বীনি প্রতিষ্ঠানে বলেন, অসহায় ব্যক্তিকে বলেন, নিজের গরিব অসহায় আত্মীয় স্বজনকে বলেন, দান সৎকা করবে, বেশি বেশি করে দান সৎকা করবে, কোনো মানুষের মনে কষ্ট দিবে না। এইভাবে যারা সাধনা করতে পারবে, যারা আমল করতে পারবে, তারা আর সাধারণ বান্দার কাতারে থাকবে না। আল্লাহ বলে তারা আমার বান্দা থেকে তারা বন্ধুতে পরিণত হয়ে যাবে। আর যারা বন্ধুতে পরিণত হবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন তাদের কোনো ভয় নেই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকাল, জীবিত অবস্থায় মৃত অবস্থায়, আলেমে দুনিয়ায় আলেমে বরজখে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই ওলি আল্লাহ হওয়ার জন্য আপনাকে প্রথমে শরীয়তের এলাম থাকতে হবে, শরীয়ত মোতাবেক আপনি পরিচালিত হতে হবে। কিন্তু অনেকে আছে শুধু শরীয়ত নিয়ে বসে থাকে। শরীয়তের পাশাপাশি যে তরিকত রয়েছে, তাসাউফ রয়েছে, ইলমে মারিফত রয়েছে, সেই লাইনের মধ্যে নাই। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম মনে হয় আপনারা রাঙ্গামাটিবাসী জীবনে শুনেন নাই। আমি বলতেছিলাম হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি উল্লেখ করেছেন যেই ব্যক্তি ইলমে শরীয়ত শিক্ষা করবে, শরীয়ত অনুযায়ী আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত সব কিছু সঠিকভাবে করবে, শরীয়তের পরিপূর্ণ পায়বন্দী হবে, কিন্তু যার মধ্যে মারিফত থাকবে না, ইলমে মারিফতের চর্চা যার মধ্যে থাকবে না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক। জোরে বলুন সেই ব্যক্তি কি? ফাসিক। আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, নিজেকে নিজে অনেক বড় পীরে কামেল, হযরতুল আল্লামা, অমুক সমুক দাবি করে, তাহলে সেই ব্যক্তি হবে জিন্দিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা বুঝে থাকলে বলুন, আমাদের দেশের মধ্যে দুনো দলের লোক আছে কিনা? অনেকে আছে শুধু নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এর বাহিরে ইলমে তরিকত, তাসাউফের কোনো শিক্ষা তাদের মধ্যে নাই। আবার অনেকে আছে বলে আমরা তাসাউফ তরিকতের আমরা অনেক কাজ করি। তো
তবে আমরা নামাজ পড়ি না, কারণ নামাজ তো তারা পড়বে যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। আমরা তো আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছি, আমরা নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। এরকম অনেক ভণ্ড পীর আমাদের সমাজের মধ্যে আছে কি না? আমার ভাইরা, আমি বলতেছিলাম চারটে জিনিস লাগবে, শরীয়ত লাগবে, তরিকত, হাকিকত, মারিফত। চার জিনিস যখন আপনার মধ্যে আসবে তখন আপনি একজন কামেল মুমিন হবেন এবং আপনি আস্তে আস্তে আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়ে যাবেন। আমার ভাইয়েরা, সংক্ষেপে আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একখানা হাদিস বলছি। যেই হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصر الذي يبصر به। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা, অনেক লম্বা একখানা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ পাক যেই কথাটা বলেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। আমার নবী যদি সেই কথাটা রিপিট করে তখন সেই কথাটা হয়ে যায় হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা আমার ওলির শানে শত্রুতামি করবে, আমার ওলি আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। ওলি আল্লাহর মর্যাদা হানি হয় সেরকম কাজ করা যাবে না। শরীয়তের মধ্যে আপনাকে অবশ্যই থাকতে হবে। ওলি আল্লাহর শানের খেলাফ কোনো কিছু আপনি করতে পারবেন না। হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো বান্দা ফরজ ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। বান্দা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে হয় তাহলে অবশ্যই ওই বান্দাকে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যখন আল্লাহ পাকের নিকটবর্তী হতে হতে আল্লাহ পাকের যখন একেবারে নিকটবর্তী হয়ে যায়, ইয়াতাকাররাবু ইলাইহা বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, যখন আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়, ফাইজা আহবাবতুহু, আর আল্লাহ যখন তাকে ভালোবেসে ফেলে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন তার যেই দুই কান থাকে আল্লাহ বলে এই দুই কান আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া বাসরাহুল্লাযী ইয়াবসুরু বিহি, এবং তাদের যেই দুই চোখ রয়েছে এই দুই চোখ আর সাধারণ চোখ থাকে না, ওই বান্দার এই দুই চোখ তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তার হাত তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দা তখন আমার কাছে যা দোয়া করে আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়াগুলোকে কবুল করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম হচ্ছে ওলি আল্লাহর মর্যাদা। আমি যদি সেই দিকে কথা বলতে যাই, আমার ভাইরা বাবারা যেই বিষয় আমাকে দিয়েছে আমি সেই বিষয়ে বলতে পারবো না। এজন্য আমি সংক্ষেপে একটু ওলি ইকরামের শান বলে বললাম। এখন আসেন আল্লাহর ওলিদের মধ্যে যিনি সবচাইতে সুউচ্চ মর্যাদার অধিকারী, যাকে বেলায়েতে উজমা, বেলায়েতে কুবরা যাকে দান করা হয়েছে, তিনি হচ্ছে আমার হুজুরে গৌসে পাক, গৌসুল আলামিন, গৌসে সামদানি, কুতুবের রব্বানি হযরতে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ, তিনি বেলায়েতের মাকামের মধ্যে আমাকে যেই সাবজেক্ট দিয়েছে আমি সাবজেক্টের মধ্যে সোজা ঢুকে গেলাম। হুজুরে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ তিনি বেলায়েতের মাকামের মধ্যে কেমনভাবে অধিষ্ঠ, আমার ভাইরা আমার বন্ধুরা, বেলায়েতের মাকাম তিনি কেমনভাবে হাসিল করেছেন, কেমনভাবে অর্জন করেছেন। হুজুর গৌসে পাক তিনি এমন একজন ব্যক্তি যেই গৌসে পাক দুনিয়াতে আসার আগে থেকে গৌসে পাকের আগমনের শুভ সংবাদ চলতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই যে সলাতুনিয়া শেষের মধ্যে পড়েছিলাম, কবি বলেছেন গৌসে আজম দরমিয়ানে
औलिया सुजनाबे मुस्तफा दर अम्बिया कवि বলেছেন तमाम नबीদের মধ্যে আম্বিয়া ইকরামের মধ্যে আমার প্রিয় নবীর সম্মান যেমন तमाम औलिया ইকরামের মধ্যে হুজুর গৌসে পাক শাহ বগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও তেমন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, দুজন আমার নবীর খলিফা। একজন হচ্ছে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরজন হচ্ছে আমার নবীর আরেকজন সাহাবী শের খোদা মুশকিল কুশা বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আপনারা জানেন এই দুইজনকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির জন্য জুব্বা মোবারক দিয়েছেন আর আমার নবী সালাম মোবারক দিয়েছেন। এই ঘটনাটি তফরিহুল খাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের এই কিতাবের মধ্যে ইবনে মহিউদ্দিন ইরবানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুইজন সাহাবী হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাইয়েদনা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর একজন আশিক হযরতে ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জুব্বা এবং সালাম নিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে ওয়াইস করনী তিনি আমার নবীর কেমন আশিক, আল্লাহর নবীর দান মোবারক ভেঙেছে শুনিয়া যিনি 32টা দাঁত ভেঙে ফেললেন, এমনভাবে ভাঙলেন একটার পর একটা ভাঙতে ভাঙতে যিনি একটা একটা করে 32টা দাঁত ভেঙে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা মনে রাখবেন, যারা নবীর শানে প্রেম করবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। আমার নবী অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিদান দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই একটু আমার সাথে বলেন, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িও, আরে আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক মাশাআল্লাহ মোহাম্মদ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা হুজুর গৌসে পাক শাহ বগদাদ গৌসে সামদানি হযরতে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি একদিন বাগদাদের জমিনের মধ্যে আসরের নামাজের ওযু বানাচ্ছেন। জোরে বলুন কোন নামাজের? আসরের নামাজের। আর এদিক দিয়ে সিরিয়ার জমিনের মধ্যে, এটা একটি শিক্ষণীয় ঘটনা, এদিক দিয়ে সিরিয়ার জমিনের মধ্যে হুজুর গৌসে পাক শাহ বগদাদ তিনি যখন ইরাকের মধ্যে আসরের নামাজের ওযু বানাচ্ছেন, সিরিয়ার জমিনের মধ্যে আমার নবীর একজন উম্মত আর ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তর্ক বিতর্কের টপিকস হচ্ছে কোন নবী বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান বলতেছে কয় আমাদের ঈসা নবী বড়, আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মত, যিনি আমার নবীর উম্মত, তিনি বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয় নিয়ে যখন তর্ক চলছে,
আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার গৌসে পাককে ডাক দিলেন। তিনি তখন বাগদাদের জমিনে আসরের নামাজের ওযু বানাচ্ছেন ইরাকের মধ্যে। আপনারা বলুন, আমার নবী যদি রওজায়ে আকদাস থেকে ডাক দেয়, আমার গৌসে পাক আমার নবীর ডাক শুনে কি শুনে না? বলেন, এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কারণ আল্লাহ বলেছেন তাদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী হুজুর গৌসে পাককে বলেন, ও আব্দুল কাদের, তুমি আসরের নামাজ রোজু বানাচ্ছ, এই মুহূর্তে তুমি সিরিয়ার জমিনের মধ্যে চলে যাও। কারণ সিরিয়ার জমিনের মধ্যে আমার একজন উম্মত ঈসা নবীর উম্মতের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, বাস হচ্ছে। আমার নবীর উম্মত বলে আমার নবী বড়, ঈসা আলাইহিস সালামের উম্মত বলে ঈসা আলাইহিস সালাম বড়। ঈসা আলাইহিস সালামের নবীর উম্মত বলতেছে আমার নবী চতুর্থ আসমানের মধ্যে রয়েছে, এজন্য আমার নবী বড়। আর আমার নবীর উম্মত বলতেছে তোমার নবী চতুর্থ আসমানের মধ্যে দারোয়ান হয়ে পহরা দিচ্ছে, আর আমার নবী জমিনের মধ্যে বাদশা হয়ে ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তিনি যখন তর্ক বিতর্ক করতেন, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের উম্মত বলতে লাগলেন তোমাদের নবী তো মৃতকে জিন্দা করতে পারে না, এই জন্য তোমাদের নবী ছোট। আর আমার নবী তো মৃতকে জিন্দা করতে পারে, আমার ঈসা আলাইহিস সালাম তো মৃতকে জিন্দা করতে পারে, এই জন্য আমার নবী বড়। ওই মুহূর্তে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের মধ্যে ইরাকের জমিন থেকে কুদরতিভাবে সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে হাদিস বলেছি বাবারা, বারবার করে তারপর আবার বলে দিতে হচ্ছে। আল্লাহ পাক বলে ওলি আল্লাহর কদম আমি আল্লাহর কুদরতি কদম। ওলি আল্লাহরা চাইলে আল্লাহ পাকের ইচ্ছায় মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিনা। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানের মধ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই দুই ব্যক্তির মাঝখানে যখন গেলেন, ওনাকে তখন সালাম দিলেন নূরানি চেহারার অধিকারী তিনি আবার কে। যখন সালাম দিলেন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়ালাইকুমুস সালাম বললেন ভাইরা তোমরা কি নিয়ে তর্ক করছো? আমার নবীর উম্মত বলে হুজুর আপনাকে তো আমি চিনি না, কিন্তু আমাদের মধ্যে একটি দ্বন্দ্ব। তিনি বলতেছে তার নবী বড়, আমি বলতেছি আমার নবী বড়, আপনি একটু বলেন কোন নবী বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা তুমি একটু বলো, তুমি যে বলতে চাচ্ছ তোমার নবী বড়, কারণ কি? কারণ হচ্ছে আমার ঈসা নবী মৃতকে জিন্দা করতে পারে, আর আপনার নবী তো মৃতকে জিন্দা করতে পারে না, এই জন্য আপনার নবী ছোট। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, ও আল্লাহর বান্দা শুনে রাখো, তুমি বলছো তোমার ঈসা নবী মৃতকে জিন্দা করে, আমি কোন নবী নয়, আমি আমার নবীর গোলামের 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 গোলাম, আমি হচ্ছি আব্দুল কাদের। আমি বলে দিচ্ছি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে আমি আব্দুল কাদের মৃত মানুষকে জিন্দা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বলছে ঈসা আলাইহিস সালামের যেই উম্মত আছে তার চোখ তো কুফরের মধ্যে উঠে গেছে। বাবারে আমি কইছি আমার নবী জানে, তার নবী জানে না। আর এখন সে বলতেছে আমার নবী তো জানে অনেক ভালো করে জানে, আমি তো কোনো নবী নয়, নবীর গোলামের 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 গোলাম, নবীর অনেক পরে আমি আব্দুল কাদেরও মৃতকে জিন্দা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হুজুর গৌসে পাক বলে, ও আল্লাহর বান্দা বলো তোমার নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে তিনি মৃত মানুষকে কি বলে জিন্দা করতেন? ওই ব্যক্তি মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আমি তো আপনার সালাকি ধরে বেড়ছি, আমি আপনাকে এই কথাটা বলবো না, কারণ আমি জানি যদি আমি আপনাকে এই কথাটা বলে দিই তাহলে আপনি দোয়া শিখে ফেলবেন, ওই দোয়া পড়ে জিন্দা করবেন। আমার গৌসে পাক রাগান্বিত হয়ে বলে, আল্লাহর বান্দা শুনে রাখো, কখনো আমি সেই দোয়া পড়বো না, আমি সেই দোয়া তোমার থেকে এই জন্য শুনতে যাচ্ছি, তোমার নবী ঈসা আলাইহিস সালাম যেই দোয়া পড়ে আমি তো মানুষকে জিন্দা করতো, আমি সেই দোয়া পড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি অন্যটা পড়বো, এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। এরপরে সে বলে আমার নবী ঈসা আলাইহিস সালাম তিনি মৃতকে জিন্দা করতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমি কুম বিইজনিল্লাহ বলবো না,
আমি শুধু বলবো কুম্বিজনি, আমি আব্দুল কাদেরের হুকুমে জিন্দা হও। আল্লাহ আমার নানা নূরের নবীর খাতিরে আমাকে এমন মর্যাদা দান করেছে, এজন্য আমি বলবো আমার হুকুমে জিন্দা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন তিনি বললেন, ওই ব্যক্তি তো চক্ষু বলে উঠে গেছে। তিনি বলে সাবাবাজির দরকার নেই, আসেন একটু পরীক্ষা হয়ে যাক। সুন্দরভাবে নিয়ে গেলেন একটি কবরস্থানের মধ্যে, অনেক পুরান কবরস্থান। ওই আল্লাহু আকবার বলেন। গৌসে পাক ওই কবর থেকে ডাক দেওয়ার পরে গৌসে পাকের নির্দেশে যখন একজন মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে আসলো, ওই মৃত ব্যক্তিকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। তিনি যখন গৌসে পাককে সালাম দিলেন, সবাই দেখতে পেল তার নাভির থেকে উপরের দিকে ভালো, আর তার নাভির থেকে নিচের দিকে জাহান্নামের আগুনের কয়লা দেখা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই দেখে আতঙ্কিত হয়ে গেল, প্রশ্ন করলো, হে আল্লাহর বান্দা, তোমার নাভির থেকে উপরের দিকে ভালো, নিচের দিকে খারাপ কারণ কি, একটু জানতে চাই। ওই বান্দা বলতে লাগলো, হুজুর, আমি আমার মাকে অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম। ও আমার মাকে সবসময় আমি খেদমত করতাম, কিন্তু হুজুর আমি বিয়ের পরে একদিন আমার বইয়ের কুপরামর্শ আমার মাকে একটি লাথি মেরেছিলাম, যেই লাথির কারণে আজকে 350 বছর পর্যন্ত আমার কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার কবরে এখনো আযাব বন্ধ হয়নি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা শুনে হুজুর গৌসে পাক বলে, হে আল্লাহর বান্দা শুনে রাখো, তোমার মায়ের কবরটা কোথায়, তুমি একটু আমাকে তোমার মায়ের কবরটা দেখিয়ে দাও। ওই বান্দা যখন দেখিয়ে দিল, গৌসে পাক তার মাকেও জিন্দা করলেন কুম্বিসনি বলে। ওই মাকে যখন ওই ছেলের সামনে নিয়ে যাওয়া হলো, গৌসে পাক বলে, ও মা, আপনি একটু নজর করে দেখেন এই ছেলেটাকে আপনি চিনেন কিনা। ওই মা একটু চিৎকার মেরে বলে, এই ছেলেটা বড় জালিম, এই ছেলেটাকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রেখেছিলাম, কিন্তু এই ছেলেটা একদিন তার বইয়ের কথা ধরে আমাকে একটি লাথি মেরেছে। ওই লাথির আঘাত আমি তাকে দেখে আবার আমার স্মরণ হয়ে গেল, এই জালিমকে আমার সামনে থেকে সরাও, এই জালিমকে আমি কখনো মাফ করতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। গৌসে পাক বলে, মা, আপনাকে একটা লাথি মারার কারণে 100 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ও মা, আপনার কি একটু দয়া হয় না, আপনি মাফ করেন। কয় না, আমি মাফ করবো না। গৌসে পাক বলে, মাফ কিভাবে করাইতে হয় আমি জানি, কারণ যত কষ্টই হোক না কেন, মায়ের সামনে যখন সন্তানকে সাজা দেওয়া হয় তখন মা সেই কষ্টগুলো ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক মুহূর্তের মধ্যে কেরামত দিয়ে ওই ছেলের গায়ের মধ্যে কেরামত দিয়ে পুরা শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। ওই ছেলে যখন হাউমাউ করে কাঁদতে লাগলো মায়ের সামনে, ওই মা বলতে লাগলো, ও হুজুর গৌসে পাক, আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ছেলেকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার মানে কি বুঝলেন? কোনো অবস্থায় মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে না। আরো যারা বলেন, মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে না। যুবক ভাইরা যারা এসেছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে, কোনো অবস্থায় বিবির কথা ধরে মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর হুজুরে গৌসে পাকের এখানে আরেকটি কেরামত দেখেন। হুজুর গৌসে পাক তিনি এমন মর্যাদা সম্পূর্ণ ওলি, যিনি এমন মাকামে পৌঁছে গিয়েছেন, তিনি শুধু মৃতকে জিন্দা করেন নাই, বরং মৃতকে জিন্দা করে জাহান্নাম থেকে আবার তার মাকে উঠিয়ে তার থেকে ক্ষমা নিয়ে ওই মৃত ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই মহান জাত হচ্ছে হুজুর গৌসুল আলামিন, গৌসুস সাকালাইন, গৌসে সামদানি, কুতুবে রব্বানি, পীরে হক্কানি, মাহবুবে সুবহানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের উপরে আমার হুজুর কিবলায়ে আলম আওলাদ রাসূল, রাসূলে পাকের 40তম বংশধর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ আপনাদের মাঝে এসেছে। এই গাউসিয়া কমিটি করোনা ভাইরাস থেকে শুরু করে চট্টগ্রাম বিএমডিবু যখন অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শুরু করে যত মানবিক কাজে, যখন মা পাশে থাকে না, বাবা পাশে থাকে না, স্ত্রী সন্তান ভাই বারাদার বন্ধু বান্ধব পাশে থাকে না, তখন গৌসে পাকের সৈনিকেরা, আমার হুজুর কিবলায়ে আলমের রুহানি বাচ্চারা হুজুর কিবলায়ে আলমের নির্দেশে তখন নিজেদের জীবনের মায়া ছেড়ে দিয়ে অপর ভাইয়ের জন্য, বিধর্মী ব্যক্তির জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সকলকে গৌসে পাকের ছায়া, শাহেনশাহ শ্রীকোটের ছায়া, গৌসিয়া কমিটির নিচে থাকা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের দান অনুদান থেকে কবুল করুক, সকলে বলুন আমিন। এবং আমার সংক্ষিপ্ত অগোচর বক্তব্যের মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টি সকলের কাছে কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।